প্রিয় ভিউয়ার্স, দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, তাদের সকলকে শখের রাজহাঁসের খামারের পক্ষ থেকে আমি জিতেন্দ্র পাল শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণই কামনা করে থাকি। যাই হোক, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে আমার হাঁসগুলি আবারও ডিমে আসছে, ডিম দিতেছে। এখন এই যে বর্ষাকাল, প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো একটু সমস্যার সম্মুখীন হইতেছে। এখন কিভাবে দিতেছে ডিম, কয়টা ডিম দিতেছে এবং কি করণীয়, সে বিষয় নিয়ে আজকে আলোচ্য বিষয়। প্রিয় ভিউয়ার্স, বর্ষাকালে কিন্তু হাঁস রাখা সহজ, কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে পেক্কাদার মধ্যে একটু নামা বা উঠানামা করা এটা সমস্যা হয়। যাই হোক, কিছুদিন পূর্বে পানিটা আগে বেশি বেড়ে গিয়েছিল, এই জন্য দানাদার খাদ্যটা কম পেয়েছিল। এখন কিন্তু মোটামুটি দানাদার খাদ্য পায়, পানিটা অনেকটাই কমে গেছে। পানিটা যতদিন কম থাকবে ততদিন দানাদার খাদ্য পাবে। তো দানাদার খাদ্য হিসেবে সকালে হাঁসগুলিকে 6টার পূর্বেই ছাড়া হয়, 5:30 থেকে 6টার মধ্যেই ছাড়া হয়, এবং দুপুরে আর আনতে হয় না, কারণ বৃষ্টির দিন থাকলে আর আনতে হয় না। আর বৃষ্টির দিন না থাকলে হাঁসগুলিকে দুপুরে ছায়াযুক্ত স্থানে রাখতে হয়। আর বৃষ্টির দিন না থাকলে যদি রৌদ্র বেশি উঠে তাহলে আমরা নিয়ে আসি ছায়াযুক্ত স্থানে। আর বৃষ্টি থাকলে আর সারাদিনে আনতে হয় না, বৃষ্টির মধ্যে থাকে, এইভাবেই চলে, এইভাবেই খাওয়া খাদ্য করে। এর মধ্যে দানাদার খাদ্য এখনও দিতেছি না, কয়েকদিন পরে দিব। হাঁসের চেহারা হয়তো একটু রুস্কো ফুস্কো দেখা যায়, কিন্তু এখন দিতেছি না, কষ্ট বা খরচটা একটু কমিয়ে রাখার জন্য, এই জন্যই দিতেছি না। না হয়তো দিয়ে দিতাম, তবে কয়েকদিন পরে আবার দিয়ে দিব। আর এখন এই অবস্থাতেই আমার 12টা হাঁস ডিমে আসছে। ডিম আজকে একটা ডিম দিয়ে আজকে ভিডিও করব, ভিডিও করে দেখাবো। তো যাই হোক, উমে বসানোর জন্য আমি জায়গা তৈরি করতেছি। উমে বসিয়ে দিব কয়েকদিনের মধ্যেই, ডিম পাড়া শেষ হওয়ার পরেই। এরপরেও আপনারা সকলের কাছে দোয়া প্রার্থী। এই বছর মনে হয় যে বোধহয় আমি 3বারে ডিম পাবো, যতটুকু আমার মনের ধারণা। জানি না কতটুকু আশা, মনের আশা পূর্ণ হয়, তবে শখের বসে যেহেতু করছি, শখ যতটুকু আছে ততটুকুই মিটাইতেছি, আর কোনো আপত্তি নাই। আর উপরওয়ালা হয়তো বা আমাকে ভালোই বাসেন, রাজহাঁসগুলিও বোধহয় আমাকে খুব ভালোবাসেন। আর ভালোবাসেন বলেই, রাজহাঁসগুলি ভালোবাসে বলেই আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এখন কিন্তু একটু প্রাকৃতিক সমস্যা দেখা দিতে পারে। পাতলা পায়খানা হইতে পারে, হাঁসের ফাফুলা রোগটা কিন্তু এই সময়ে একটু বেশি হয়, অর্থাৎ পায়ে হাঁটতে পারে না। এইগুলির দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। ভ্যাকসিন যদি কেউ করিয়ে না থাকেন, কারো যদি হাঁস থেকে তাকে যদি না করিয়ে থাকেন, অবশ্যই ভ্যাকসিনযুক্ত অবস্থায় রাখবেন, ভ্যাকসিন দিয়ে দিবেন। ভ্যাকসিন দিলে আর আপনার এই সমস্যাগুলির সম্মুখীন হতে হবে না। আর চুনা পায়খানা যাতে না হয়, এই জন্য দানাদার খাদ্যটা এখন একটু কম পরিমাণে দিবেন সবাই। গরমের দিনে স্যালাইন দিয়ে রাখবেন। আর বৃষ্টির দিন থাকলে দানাদার খাদ্য দিতে পারেন, সমস্যা নাই, দিবেন। আর যদি কারো কোড়া খাওয়ানোর অভ্যাস থেকে, কোড়া দিবেন, তবে কোড়ার সাথে হালকা ভাত মিশিয়ে দিবেন। যদি ভাত মিশিয়ে দিতে পারেন, পারিবারিকভাবে যে কয়েকটা হাঁস পালন করেন, যদি ভাতের সাথে কোড়া মিশিয়ে দেন, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আর একটু বৃদ্ধি পাবে। এখন বলতে পারেন আপনি কি ভাত দেন? না, আমি ভাত দিই না। আমি দানাদার খাদ্যটা এখনও দেই নাই, তবে যখন দিব তখন অল্প পরিমাণে দিব, এবং এটা হালকা কোড়ার সাথে মিশাইও আমি দিতে পারি, যাতে পরিপূর্ণভাবে ধানটা বেশি না পাইতে পারে। আর ধান দিব আমি আরও, এটা হলো আষাঢ় মাস চলছে, শ্রাবণ মাসের 15-20 পরে আমি দিব। আর যারা ভিটামিন খাওয়ার জন্য আমার কাছে পরামর্শ চান, ভিটামিন এখন আষাঢ় মাস, এখন দিয়েন না, ভিটামিন দিবেন শ্রাবণ মাসের শেষ থেকে। শ্রাবণ ভাদ্র 2 মাস ভিটামিন দিবেন। শ্রাবণ মাসের 20 থেকে যদি দেন, শ্রাবণ মাসের 10 তারিখ, আর ভাদ্র মাস পুরাটাই ভিটামিন দিবেন। দেওয়ার পরে আশ্বিন মাসের শেষ থেকে আপনি ডিম পাবেন, বা কার্তিক মাস আপনি ডিম পাইয়া যাবেন। আর এখন যদি আপনি ভিটামিনের উপরে রাখেন, হাঁসগুলি আগেই ডিমে আইসা যাবে। আর বর্ষাকালে হাঁসগুলি উমে বসাইতে, ডিম ফুটাইতে, বাচ্চা লালন পালন করতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে। সুতরাং ভিটামিনগুলো আগে দিবেন না। আর বেশি পরিমাণ ভিটামিন খাওয়ালে হাঁস
স্বাস্থ্য চেহারা বান্ধা যাবে, মানে বেশি মোটা হয়ে যাবে, চর্বিযুক্ত হয়ে যাবে। যদি চর্বিযুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই সমস্যা হবে। কেমন সমস্যা হবে? ডিম দিবে কম, ডিম দিবে ছোটো। সুতরাং হাঁসগুলিকে চর্বিযুক্ত করা যাবে না, বাঁধানো যাবে না, এইভাবে রাখতে হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই তো বলে ফেললাম। আমার এইখান থেকে মনে হয় 10টা থেকে 15টা ডিম পাড়া হাঁস বিক্রি হবে। এটা হলো আষাঢ় মাস, শ্রাবণ মাসের 20 থেকে বা শ্রাবণ মাসের শেষ দিকে ডিম পাইতে পারেন। যদি এরকম কোনো গ্রাহক বা ইচ্ছুক থাকে তা 10 থেকে 15টা হাঁস ডিম পাড়া হাঁস বিক্রি করা হবে। যেগুলি ডিম এখন পারতেছে এইগুলি বিক্রি করব না, যেগুলি ডিম দিবে এইগুলি বিক্রি করতে পারবো। পুরান হাঁস, 1 বছরের হাঁস, গত বছর ছিল, ডিম দিয়েছে, বাচ্চা ফুটিয়েছে, এই বছর 1 বছর। 10টা থেকে 15টা হাঁস বিক্রি করতে পারি। যদি কোনো ব্যক্তির লাগে বা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01701433825। আমি আবারও বলছি 01701433825। এই নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, যোগাযোগ করবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আর একটা ভিডিও হবে রাত্রে, ডিমের একটা ভিডিও দিব, ডিম দেখাবো এবং ডিমের একটা ভিডিও দিব আজকে রাত্রেই, এটাও পাবেন। পাওয়ার পরে ডিমটা যে কতটুকু বড় বা ডিম কত বড় বড় হয় আর কত সুন্দর হয় সেই ডিমগুলি দেখাবো। এই অপেক্ষায় এখনের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর একটা বিষয় বলি, সবসময় লক্ষ্য রাখবেন, গরমের দিন হলে যে ঘরে আপনি হাঁসগুলিকে রাখবেন অবশ্যই এই ঘরে যেন আলো বাতাস চলাচল করতে পারে। যদি গরম থাকে তাহলে হাঁসের রোগ ব্যাধি সৃষ্টি হইতে পারে। আলো বাতাস যাতে চলতে পারে এইভাবে নেট সিস্টেম করে রাখবেন। এই যে আমার এখানে নেট সিস্টেম করা আছে, এই যে পুরাটা আমি দেখাইতে পারতেছি না, অন্ধকার এখন। এই যে নেট সিস্টেম আছে, নেট সিস্টেম দিয়ে রাখবেন, সবচেয়ে ভালো হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, অনেক দিক নির্দেশনা দিলাম। আমি ছোটো মানুষ, ক্ষুদ্র মানুষ, কম বোঝা মানুষ, জ্ঞান বুদ্ধি তেমন একটা বেশি একটা নাই। যাই হোক, যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে, আপনাদের উপকারে আসে, তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আমি একজন নতুন উদ্যোক্তা, এই হিসেবে আমাকে একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আমার কর্মস্পৃহা বা উদ্দীপনা বাড়বে। উদ্যোক্তা হিসেবে আমি আরও শক্তি সাহস পাবো। আর আমার কথাবার্তাগুলি যদি ভুল হয়, ত্রুটি হয়, কোনো সংশোধনীয় থাকে, এই সম্পর্কে মন্তব্য করবেন, আমি আমার ভিডিওতে সংশোধন করতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।